প্রচণ্ড দাবদাহে পড়ছে দেশ। চলতি মাসের পুরো সময়টাতেই তাপমাত্রা থাকবে, শেষের দিকে তাপমাত্রা আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 40.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র গরমে অনেকে আক্রান্ত হচ্ছে জ্বর, নিউমোনিয়া এবং ডায়রিয়ায়। এদের মধ্যে বেশি অসুস্থ হচ্ছে শিশু এবং প্রবীণরা। এসব নিয়ে কথা বলতে বগুড়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শফিক আমিন কাজল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জনাব কাজল, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। বলছিলাম যে এই তীব্র গরমে বিশেষত শিশু এবং যারা বৃদ্ধ তারা অসুস্থ হয়ে পড়ছেন। জ্বর হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, ডায়রিয়া হচ্ছে। মানুষের কী করা উচিত, কীভাবে সাবধান থাকা উচিত যাতে তারা রোগাক্রান্ত না হন? জি, ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে যারা শিশু এবং বয়স্ক তারা বেশি ঝুঁকিতে আছে। আমি আরও যোগ করতে চাই যাদের অসুস্থতা আছে আগে থেকে, যেমন ডায়াবেটিস, প্রেশার বা অ্যাজমা, তারাও বেশি ঝুঁকিতে আছে। যাদের এইসব ঝুঁকি আছে তাদের অবশ্যই গরম পরিহার করতে হবে, বাইরে যাওয়া থেকে বা রোদ থেকে দূরে থাকতে হবে। নিতান্ত প্রয়োজন হলে সকালে তাদের কাজটি সেরে নিতে হবে। দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত তাপদাহটা বা রোদ বেশি থাকে, এ সময় বাইরে না যাওয়া ভালো। এবং প্রয়োজনের মতো পানি খাওয়া, তরল খাবার খাওয়া, এবং সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে বাসি বা পচা খাবার সেগুলো খাওয়া যাবে না। খাবার খাওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে যে এটা ফ্রেশ বা ভালো আছে কিনা। আর যেটা বেশি আমরা দেখছি যে বাহিরের যে পানীয়গুলো, রাস্তাঘাটে গরমের কারণে মানুষ যে পানীয়গুলো খাচ্ছে বা ফলের রস, অপরিষ্কার পানিতে তৈরি করা শরবত, এগুলো আরও বেশি ক্ষতি করছে। তো এসব বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। তারপরে আপনার কাপড় চোপড়ের ব্যাপারে মানে সুতি কাপড় ব্যবহার করা যেতে পারে, বাইরে যাওয়ার সময় ছাতা ব্যবহার করা যেতে পারে, এবং বিশেষত খাবারের ব্যাপারে সাবধান থাকতে হবে। বাসি বা পচা খাবার অবশ্যই পরিহার করতে হবে। আমরা আসলে বেশি পাচ্ছি বদহজম, পেটের পীড়া, সর্দি কাশি, দুর্বলতা, ডায়রিয়া, এসব রোগী। এছাড়াও ঘামাচি, তারপরে ত্বকে ছত্রাকের সংক্রমণ, এসব রোগীও এখন বেড়ে যাচ্ছে। সে কারণে আপনাকে বারবার বাইরে থেকে এসে হাত মুখ পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিচ্ছন্ন, এবং খাবার কি খাচ্ছেন ব্যাপারে আপনাকে সচেতন। আপনি খাবার দাবারের কথা বলছিলেন যে যারা আছেন তারা খাবার দাবার ব্যাপারে সাবধান থাকবেন। সাধারণত দুপুর বা রাতের যে খাবার, সে বিষয়ে একজন চিকিৎসক হিসাবে কী ধরনের পরামর্শ আপনার, কী ধরনের খাবার খাওয়া উচিত? আপনি যে খাবেন সেটা অবশ্যই টাটকা হতে হবে, ফ্রেশ, এবং সবসময় নিয় জাতীয় খাবার একটু বেশি খাবে, এবং সিজনাল যে ফ্রুটস যেগুলো পাওয়া যাচ্ছে এখন, সিজনে যেগুলো পাওয়া যায় সেগুলো দাম কম, সেও গ্রহণ করা যেতে পারে। আর সবসময় সাবধান থাকতে হবে যেন আমরা, এখন তো গরমের সময় খাবার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমরা যে খাবারটা খাচ্ছি এই খাবারটা পচা বা বাসি কিনা, এই বাসি পচা খাবার এবং অপরিষ্কার পানি দিয়ে তৈরি করা খাবার, যেটা আমরা রাস্তাঘাটে দেখছি যে শরবত বিক্রি, লেবুর শরবত বিক্রি হচ্ছে, আখের শরবত বিক্রি হচ্ছে, এগুলো বাহিরের খাবার না খাওয়াই ভালো। ঘরের পানি, আপনি বাইরে গেলে আপনি সাথে একটু পানি নিয়ে, সাথে পানি থাকবে, সেই পানিটা খান, সেটা আপনার জন্য উপকারী হবে। এর বাইরে যদি কেউ রোগাক্রান্ত হন সেক্ষেত্রে তাদেরকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত কিনা? অবশ্যই। আমরা সবচেয়ে যেটা ঝুঁকিপূর্ণ সেটা হলো হিট স্ট্রোক। হিট স্ট্রোক হওয়ার আগে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ঝিমুনি আসবে, আপনি একটা অস্বস্তিতে ভুগবেন, আপনার মাথা ঘোরাতে পারে, মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে। এই সময় আপনাকে সাথে সাথে ঠান্ডা জায়গায় যেতে হবে, শুয়ে পড়তে হবে, এবং সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, নিকটস্থ হাসপাতালে চলে যেতে হবে। আর অন্য যে অসুখগুলো, ডায়রিয়া বা যাদের অ্যাজমা আছে তাদের অ্যাজমার প্রকোপ এখন বাড়ছে, এসব ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর জ্বর, সর্দি, কাশি, সেগুলো এখন বাড়ছে যেহেতু তাপমাত্রার কম বেশি হচ্ছে, সেগুলো চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই শ্রেয়। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শফিক আমিন কাজল, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য।